চুয়াডাঙ্গা ১ আসনের আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ জানুয়ারি রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জামায়াতের অভিযোগ, রোববার দুপুরে জামায়াতের কয়েকজন নারী কর্মী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় বিএনপির সমর্থকদের বাধার মুখে পড়তে হয় তাদের। এক পর্যায়ে নারীদের উপর হামলাও চালানো হয়। অপরদিকে আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান বলেন, জামায়াতের নারী কর্মীরা সাধারণ ভোটারদের বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। এমনকি তারা কোরআন শরীফ ছুঁয়েও শপথ করান। বিষয়টি জানতে পেরে ওই নারীদের কাছে সত্যতা জানতে চাওয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে তারা জামায়াতের পুরুষ কর্মীদের ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। বহিরাগত লোকজন এসে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে দফায় দফায় হামলা চালায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচন যারা ভোট চেতে গিয়েছে তারা আমাদের ইউনিয়ন না, আমাদের জেলারই কেউ না। তারা হচ্ছে যে অন্য জেলার লোক, তারা মেহেরপুরের লোক, অন্য জেলার লোক, তারা আমাদের জেলার লোক। যখন তারা এইসব নানান কথা বলেছে, বিকাশ নাম্বার চেয়েছে, তখন এলাকার মেয়ে ছেলে কোরআন শরীফ শপথ করে, তখন এলাকার মেয়ে ছেলে বলছে যে, বিশেষ করে একজন মুফতির ওয়াইফ ছিল, সেই মুফতির ওয়াইফকে বলেছে, যেহেতু তার হাজব্যান্ড হলো মুফতি, সে তো নিশ্চয়ই সে বলেছে আপা এসব আপনারা এসব বলেন না, আপনারা এখন চলে যান। তখন বলছে যে তাহলে আমরা কি ভোট চাবো না? ওরা বলছে যে না, ভোট তো অবশ্যই চাবেন, কিন্তু আপনারা এইসব কোরআন শরীফ নিয়ে আসে এসব কথা বলতেছেন কেন? এই দু এক কথা নিয়ে ওই মেয়ে ছেলে নাকি রাস্তায় উঠে ফোন দেওয়ার সাথে সাথে ৫-৭ মিনিটের ভিতরে উপজেলার আমির, দারুসালাম সহ মূল নেতা সহ সব ওখানে লাঠি সুটা রড টড নিয়ে মোটরসাইকেলে হাজির। তাহলে আমি নিশ্চয়ই এটা বলবো যে এটা হলো পরিকল্পিত একটা বিষয়, এবং ওরা হলো সব মানে পরিকল্পিতভাবে ওরা এমন কোনো ইস্যু করতে চাচ্ছে, সেই ইস্যুটা এই নির্বাচনের কোনো প্রভাব ফেলবে। আপনারা ইতিমধ্যে জানেন নির্বাচন বানচাল করার জন্য এবং বিভিন্নভাবে তারা চেষ্টা পায়, তারা করছে। দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতের নারী কর্মীদের বারবার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বিএনপির হামলায় জামায়াতের নারীসহ ৫ জন আহত হয়েছেন। অপরদিকে জামায়াতের অতর্কিত হামলায় নারীসহ ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।